নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। রবি কেতু আপনার জন্মছকে একত্রে যে কোনো একটি হাউসে বসে যদি থাকে, তাহলে আপনি এই রবি কেতুর থেকে কি পাচ্ছেন আজকের এপিসোডে আপনি সেটাই বুঝে নিন। মকর লগ্ন সাপেক্ষে আমাদের আলোচনা। মকর লগ্নের যে প্রকৃতি, আমার প্রথম প্রশ্ন যেটা তোমার কাছে, মকর লগ্নের প্রকৃতি কেমন, এনাদের চরিত্র কেমন, এনাদের বৈশিষ্ট্য কি? আচ্ছা, ছোট্ট করে বলছি। প্রচণ্ড পরিশ্রমী ওনারা হন। আচ্ছা। চেষ্টা বল প্রচুর কাজে লাগান। সাফল্য পাওয়ার জন্য পুরো জীবনটাকে তারা অতিবাহিত করার চেষ্টা করেন এবং যতটা সম্ভব সততাকে সঙ্গে রাখার চেষ্টা করেন, নিষ্ঠাকে সঙ্গে রাখার চেষ্টা করেন। এক কথায় বলবো, সত্য নিষ্ঠাকে সঙ্গী করে তারা কিন্তু তাদের কর্মবল দিয়ে যে কোনো কাজকে সম্পাদন করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি বলছো যে মকর লগ্নের মানুষজন যারা, তারা সৎ। হ্যাঁ, তো এনারা এই যে সৎ, তাহলে নিশ্চয়ই রবির মতো একটি প্ল্যানেট, কেতুও আছে সেক্ষেত্রে, কেতুর মতো একটি প্ল্যানেট, একদিকে আত্মা আরেকদিকে মোক্ষ কারক গ্রহ প্ল্যানেট হচ্ছে তোমার কেতু। তাহলে নিশ্চয়ই এদের সাথে মকরের যে শনি, তার যে সম্পর্ক, সেটা কেমন হবে আমার জানার জন্য আগ্রহ তৈরি হচ্ছে। আচ্ছা, প্রথমত এই জায়গায় বলে রাখি, আত্মাকারক গ্রহ রবি, রবির নেচার আলাদা। রবি যে ধরনের নিজেকে প্রেজেন্টেশন করতে চায়, মকরের শনি সেই প্রেজেন্টেশনটা পছন্দ করে না। এটা একটু বোঝাতে হবে কিন্তু উদাহরণ দিয়ে। ইয়েস, সেটা তো অবশ্যই। আর রবির চরিত্র হচ্ছে একটা অহংকার, আভিজাত্য। ব্যাপারটা এইরকম, সবসময় আভিজাত্য, অহংকার, নেতৃত্ব, আমি লিডার, আমাকে সবাই মানবে, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই জানবে, আমি কোনো সভার আসরে মধ্যমণি হব। এটা হচ্ছে রবির চরিত্র। কিন্তু শনি ওই চরিত্রটাকে পছন্দ করেন না। মকরের শনি পছন্দ করেন না। আচ্ছা। তিনি হচ্ছেন নীরবে একজন খেটে যাওয়া মানুষ। নীরবে খেটে যাওয়া মানুষ মানে কর্ম করে যাবেন। তিনি সেখান থেকে কোনো সময় বগল বাজিয়ে বলবেন না আমিই করেছি বলে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে। আচ্ছা, এটা বলবেন না। আচ্ছা। যার জন্য দেখো, এই জায়গায় রবি কিন্তু বগল বাজাবে, কি কেমন অনুষ্ঠান হলো, আমি তত্ত্বাবধান করেছি, যেরকম তার একটা কথাবার্তা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টো চরিত্র পুরো শনির এই জায়গার। তখন কি হচ্ছে, দুজনের মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে, যে ফারাকটা তাদের নীতিগত ফারাক, আচরণগত ফারাক, ভাবগত ফারাক, এগুলো থেকেই যায়, যার জন্য পরস্পরের সাথে ঠিক সুটেড নয়। যার জন্য দেখো তার অবস্থান দেওয়া হয়েছে রবিকে ঠিক মকর লগ্ন সাপেক্ষে অষ্টম স্থলটা দেওয়া হয়েছে। অষ্টম স্থল দেওয়া হয়েছে এই জন্য দেখো, মকরের শনি আর ইয়ের শনি, কুম্ভের শনি, এর মধ্যে আবার ফারাক আছে, সেটা পরের দিন হবে। মকরের শনির সাথে এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, না, কুম্ভের শনি যেহেতু তুমি প্রসঙ্গ তুলেছো, কুম্ভের শনি সাপেক্ষে তোমার মানে রবির যে অবস্থান সেটা কিন্তু সপ্তমে হয়ে যাচ্ছে, অষ্টম হচ্ছে না। তখন তার প্রভাবটা হচ্ছে কি জানো তো, পরস্পর দৃষ্টি হচ্ছে, তো যে তুমি আমাকে মানে নিমজ্জিত করো, আমি তোমাকে নিমজ্জিত করছি, মানে পরিপূরক। তুমি আমাকে বলছো যে তুমি অনেক কথা বলছো, অনেক বাড়িয়ে বলছো, সে তখন বলছে তুমি অনেক কম বলছো। একটা মধ্যম পরিস্থিতিতে আসার একটা পরিবেশ তৈরি হয়। অসাধারণ, এটা খুব সহজভাবে তোমার কাছ থেকে পেলাম। আচ্ছা, এবার প্রসঙ্গ হচ্ছে যে রবি যেখানে কেতু সেখানে আমরা আলোচনা করছি। একদম একদম, তাই তো? একদম। এই অষ্টমেই রবি বসে আছে, এই অষ্টমেই কেতু বসে আছে আপনার জন্মকুণ্ডলিতে মকর লগ্ন সাপেক্ষে। তাহলে এই রবি কেতুর সাথে এই জাতক বা জাতিকা, এই ব্যক্তিটি মকর লগ্নের, তিনি কি কি ফল রবি কেতুর থেকে প্রাপ্ত করছেন? আচ্ছা, এখানে ভাই একটা কথা বলে নি, তোমার বুঝে নেওয়ার দরকার আছে। আমি শর্টে বলে নি, দিলে অনেকগুলো আলোচনা পাবে এখান থেকে। প্রথমে হচ্ছে, প্রত্যেকের একটা নিজস্ব ডিগ্রি থাকে, প্রত্যেকটাই গ্রহের, যে কোন ডিগ্রিতে সে ভালো, কোন ডিগ্রিতে খারাপ। অতএব ভালো ডিগ্রি যদি পেয়ে যায়, এক কথায় বলে রাখছি, ভালো বলতে একদম বলে দিই, 10 ডিগ্রির মধ্যে রবি, 20 থেকে 30 ডিগ্রির মধ্যে কেতু, যে যার সাবলীল শুভ ফল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেন। যখন একে অপরের জায়গায় বসে যান, একজন আরেকজনের দ্বারা প্রশমিত হয়ে যান, এটা হচ্ছে মোদ্দা জায়গা। এবারে প্রিয় ঘর আছে, রবির প্রিয় ঘর যেরকম, এটা একটা প্রিয় ঘর, মেষ প্রিয় ঘর, সিংহ মেষ, এ দুটি হচ্ছে রবির প্রিয় ঘর। কেতুর প্রিয় ঘর হচ্ছে কোথায় না দ্বাদশ এদের। তাইলে এই প্রিয় ঘরে
একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে যে যার গ্রহটি। এই ক্ষেত্রে রবির প্রিয় ঘর যেহেতু, এখানে কিন্তু ভালো ফল যেটা দিচ্ছে সেটা হচ্ছে গুপ্ত ক্ষেত্র কোনো বিষয়ে খুব শুভ ফল দান করবে। কীরকম? গুপ্ত চর্চা, গুপ্ত বিষয়ে যুক্ত থাকা, গুপ্ত কর্মে যুক্ত থাকা। কর্ম বলতে কি, তুমি গুপ্ত কর্ম তো কত রকম হয়, সরকারি হলেও সিআইডি, রবি যেহেতু তার কারক, সিআইডি সিবিআই বা কোনো অনুসন্ধানমূলক কর্ম, বা দেখা যাবে কেতু আবার কিছুটা চিকিৎসা নির্ভর, তাহলে চিকিৎসক হিসাবে কোনো কি বলবো, চিকিৎসা বিষয়ক যে রিসার্চ বা অনুসন্ধান, এক কথায় একদম ছোট বলি না কেন, একটা ব্লাড টেস্ট করতে গেছো, তো সেই ব্লাড টেস্টটাও তো একটা অনুসন্ধান, কি আছে কি নেই, কতটা আছে কতটা নেই। এই যে অনুসন্ধানমূলক কর্ম বা আরও আধ্যাত্মিক কিছু কর্ম, আধ্যাত্মিক কর্মেও এরা কিন্তু খোঁজ চালাবে প্রচুর পরিমাণে, এবং সফল হওয়ার যোগও প্রচুর। অষ্টম থেকে যেটা ভালোর কথা বলছো, কোনো কোম্পানিতে যদি কাজ করেন, তার একটা কি বলবো, Research department। মন্ত্রণাদায়ক, যে কি করলে কি হবে, সেটা রিসার্চও হতে পারে। যে আমার বিস্কিটটা এই হচ্ছে, উনি না এটাকে এই পরিমাণ মেটেরিয়ালস দাও, এই পরিমাণ হিট দাও, এই পরিমাণ করো, দিলে দেখবে এই বিস্কিটটার স্বাদ ভালো হবে। কিংবা এটাও হতে পারে যে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দাও। এই জায়গায় পরামর্শও থাকবে, পরামর্শদাতা। রবি কিন্তু সবচেয়ে, জানো তো, লিডিং করতে ভালোবাসে। লিড মানে কি, পরামর্শ দেবে, পরিচালনা করবে। আর কেতু সেই জায়গাটায় একটা সূক্ষ্ম বুদ্ধি, কূটনীতি তার মধ্যে প্রয়োগ করতে থাকবে। আচ্ছা, ধরো রবি কেতু অষ্টমে আছে, হ্যাঁ। এই মুহূর্তে যারা দেখছেন তাদের মধ্য থেকে আমি একটা ক্যাটাগরি বেছে নিচ্ছি। ধরুন কেউ পুরোহিত, কেউ পূজার্চনা করেন, হ্যাঁ, তো তাহলে এই রবি কেতু তখন তাকে কি দিচ্ছে? অবশ্যই যারা আধ্যাত্মিক মার্গে আছে। একদম একদম। উনি যে আধ্যাত্মিক না, উনি কিরকম আধ্যাত্মিক, এখানে তিনি একটু গোপনীয়তা পছন্দ করবেন, জ্ঞান থাকবে, গভীর জ্ঞান, কিন্তু জ্ঞানের প্রকাশটা তিনি করবেন না, জ্ঞানের প্রকাশ করছেন, নিজে আচরণ করছেন। আচ্ছা, একটা জায়গা আপনাদের সামনে আমি একটু রাখি। রবি কেতু অষ্টমে আছে মানে আরেকটি যে আমাদের মানে রাহু, সেই গ্রহটিকেও কিন্তু আমরা এখানে পাবো জন্মছকে। তাই রাহুকেও একটু অ্যাড করে নিচ্ছে, আপনাদের বাড়তি পাওনা হলো এবং বুঝতেও সুবিধে হবে। মকর লগ্নর তার দ্বিতীয় রাহু, অষ্টমে রবি কেতু আছে মানিং। তাহলে এই ব্যক্তি কেমন ভাবে তিনি কথাবার্তা বলবেন, এই ব্যক্তির তার ধনভাব কেমন হবে? এক কথায় বলছি, ধনভাব প্রথম রাহু দিয়ে যাবে তার জীবনচক্রে, তার দশাকালে, তারপর কিন্তু সেকে স্থায়িত্ব দেবে না। আচ্ছা, আর কুটুম্ব বন্ধুদের সাথে সম্পর্কের একটা অবনতি ঘটাবে, ভুল বোঝাবুঝি। হ্যাঁ, মানে তুমি শুধু রাহুকে নিয়ে বলছো না, সব মিক্সিং না করে না, বলছো? টোটালটা দেখছি। মিক্সিং দেখো, করে একটা বলছো, কথা হচ্ছে ঠিক। কি, এখানে দুটো জিনিস ঘটে যাচ্ছে। সমসপ্তম তো, রাহুর সাথে রবির দৃষ্টি বিনিময় হচ্ছে, কেতু কিন্তু দৃষ্টিহীন। তাইলে দৃষ্টি বিনিময়ের ফলে কি হচ্ছে, একটা গ্রহণযোগ তৈরি হয়ে যাচ্ছে। গ্রহণযোগের একটা ইফেক্ট আসছে এখান থেকে, দৃষ্টিমূলক গ্রহণযোগ। সেখানে কি হচ্ছে, হঠাৎ কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো, কিছুদিনের জন্য ধাপ করে পড়ে গেল। আমি প্রথমে বললাম না, কিছুদিন দেখা যাবে অর্থ সঞ্চয় করতে পারলেন, কিছুদিন একদম ধাপ করে কোনো সঞ্চয় আসছে না, উল্টো খরচ হয়ে যাচ্ছে। মানে তোমার কথার মানেটা হচ্ছে যে এই সেকেন্ড ভাব থেকে এই ব্যক্তির যা যা কিছু প্রাপ্তি করার জায়গা আছে, সেটা ধন সম্পত্তি হোক, তার কথা বলা হোক, তার কুটুম্ব হোক, তার শ্বশুরবাড়ি হোক, তার খাদ্য হোক, শুরুতে ভালো, পরের দিকে কিন্তু পরের দিকে খারাপ। খারাপ। এবার এখানে ডিগ্রিগত জায়গা থেকে কেতু ভালো না রবি ভালো, আপনি যদি ভালো ফল পাচ্ছেন তাহলে আপনার কেতু রবি ভালো আছে, যদি আপনি খারাপ ফল পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আমি নেক্সট টপিকে চলে যাই। চতুর্থ ঘর, আচ্ছা, মকর লগ্ন সাপেক্ষে এখানে রবি কেতু আছে, তার মানে স্বাভাবিকভাবেই রাহু এখানে কিন্তু আছে। আমরা রাহুকে এক্সট্রা বলার জন্য পুরো ক্যালকুলেশনটা দিয়ে দিচ্ছি। তো এই চতুর্থে বসে থাকা রবি কেতু এনাকে কি কি ফল দেবে এবং কেমন ভাবে দেবে, ভাবে গ্রহণ করতেও বলছে। আচ্ছা বলি, এই জায়গায় যদি কোনো সময় রবি কেতু একত্রিত হয়ে ভালো ফল যদি হয়, উনি ভালো চিকিৎসক হতে পারেন, ভালো রাজনৈতিক মন্ত্রণাদাতা হতে পারেন। বুঝতে পেরেছ? আচ্ছা, ঘর বাড়ি করার ক্ষেত্রে এখানে একটা গুপ্ত ভাব, অনীহা ভাব এনে দেবে এই জায়গাটা। ঘর বাড়ি তৈরি করার দরকার নেই। রবি হয়তো চাইবে একটু নিজেকে প্রকাশ্যে আনতে, কেতু সেটাকে স্লো করবে। এখানে কিন্তু ভালো অনেক কিছু, ওনার পরামর্শে যদি পরিবার পরিচালিত হয়, ওনার পরামর্শে সে পরিবার ডেভেলপ করবে ভালোর দিকে। একটা পয়েন্ট,
আমি এই রবি কেতু যাদের চতুর্থে আছে তাদের পরিবারে ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন, এইরকম ক্লায়েন্ট আমরা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ বলো। তাই না? হ্যাঁ। তো তাহলে এখানে আটকাচ্ছে কে? কেতুই আটকে দিচ্ছে নাকি? না, প্রশ্নটা হচ্ছে কেতুই এখানে আটকাচ্ছে। কেতু এবার ডিগ্রি যে বলছিল না, হ্যাঁ, সে ডিগ্রি খারাপ হয়ে গেলে উল্টো ফলগুলো চলে আসছে। আচ্ছা, তার মানে যেহেতু খারাপ ডিগ্রি পেয়ে গেছে তাই কেতু আটকে দিচ্ছে। আটকে এখানে দিচ্ছে। কেতুর সমাধান হয়ে গেলে ঘর বাড়ি উনি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই অবশ্যই উচ্চ রবি সেখানে, উচ্চ রবি, এটা তো দেখতে হবে। তারপর এখান থেকে যে অষ্টম থেকে যে বয়ে নিয়ে যাচ্ছে না, বিদেশ থেকে অর্থ কে নিয়ে যাবে? রবি নিয়ে যাচ্ছে। দূরবর্তী জায়গায় থেকে, গুপ্ত কর্ম থেকে, গুপ্ত ভাব থেকে তিনি কিন্তু অর্থ বয়ে ঘরে নিয়ে যাচ্ছেন। এবারে সেই জায়গায় কেতু যদি একটু সাপোর্ট করে দেয় তার এই বয়ে নিয়ে যাওয়াটা, তখন সার্থকতায় বা পর্যবেসিত হবে। তার মানে মকর লগ্নের এই যে ব্যক্তিটি, তিনি পুরুষ বা মহিলা হন না কেন, তার আর্নিং এর যে সোর্স সেটা বৈদেশিক ভাবে, সেটা দূরবর্তী জায়গা থেকে তিনি আর্ন করেন। আর্ন করেন, তার মানে যথেষ্ট কোম্পানি তার থেকে কাছে করেন। টাকা পয়সা থাকবে। অবশ্যই গোপনে করেন, হ্যাঁ, মানে প্রকাশ্যে নেই, গুপ্তভাবে করছেন, এভাবে হতে পারে। তবু তার বাড়ি বানাতে গিয়ে ওই কেতুর জন্যই তিনি পারছেন না। আচ্ছা, মজা একটা দেখাই এবারে হ্যাঁ, এই জায়গায়। হ্যাঁ। দশমে কি আছেন? না না, দশম তো রাহু আছেই। মজাটাই এই জায়গাটা ভাবো ব্যাপারটা। রাহু একটু ইলেকট্রিক কর্মগুলোর কথা বলছে, একটু আমাদের যে আধুনিক প্রযুক্তি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবে এই জায়গায় আমি কিছুই করলেন না, ভালো কিছু নয়, তিনি একটা মোবাইলে রিল করে ছাড়ছেন, টাকাটা কোত্থেকে আসছে? অবশ্যই ডলারে কামাচ্ছেন তিনি। কামাচ্ছেন তো, কিন্তু প্রাথমিকভাবে মনে হবে কিছুই তো পাচ্ছি না, না। কিন্তু একটা সিংহভাগ লোক হ্যাঁ। তারা কিন্তু কামাচ্ছেন, সেটা কিন্তু বৈদেশিক মুদ্রা। কারেক্ট, কারেক্ট। বোঝা গেল জিনিস? আচ্ছা, আমরা দ্বিতীয় রাহুর যখন প্রসঙ্গটা এসছিল, হ্যাঁ। আমি ওই জায়গাটাতেও যাই, মানে কর্ম করে বিদেশি কর্ম, মানে রিলসের মাধ্যমে রাহু যেহেতু অপ্রচলিত জায়গা, হ্যাঁ, হ্যাঁ। বিদেশি জায়গা, তার মানে যার দ্বিতীয় ঘরে রাহু আছে, হ্যাঁ। অষ্টমে রবি কেতু আছে, তারও আর্নিং এর সোর্স কি ওই বৈদেশিক ভাবে? অবশ্যই, একদম দূরবর্তী জায়গায় কোনো কোম্পানি, কোনো গুপ্ত ক্ষেত্র, এটাও দাঁড়াচ্ছে, এটাও করছে সাপোর্ট। আর রাহু যেহেতু দ্বিতীয় বসে আছে, সেও তো সেই জায়গায় তো দৃষ্টিটা রেখেছে। কারেক্ট, দৃষ্টিটা রেখেছে, কিন্তু ভাই একটা জায়গায় ডিগ্রিগুলো একটু ভালো হতে হবে, আর যে নবতারা চক্রের অবস্থান ভালো হতে হবে, ভালো ভালো ফল পেতে হবে। কারেক্ট, আমি ক্লিয়ার ক্লিয়ার। এবার আমার প্রসঙ্গ চলছে যে সপ্তম ঘরে চলো। হ্যাঁ, সপ্তমে রবি এবং কেতু, মকর লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর থেকে যে যে ফলগুলো দেয়, হ্যাঁ, দাম্পত্য বিবাহ, দাম্পত্য ব্যবসা, বিবাহ, যাত্রা, ব্যবসা। হ্যাঁ, অনেক কিছু, কোথাও গমনাগমন। ভালো রবি কেতু থাকলে কি কি ফল পাবে, এর বিপরীত হলে বুঝবেন আপনার রবি কেতু খারাপ আছে। ছোট্ট করে বলে নি, এখানে রবি ইনেকটিভ থাকেন বেশিরভাগ ক্ষেত্রে, কেতু এখানে শুভ ফল দাতা নন, মানে ভালো বলতে কিছুই নেই এখানে। কিন্তু রবি যদি ভালো, আমরা দেখি চারদিক ভালো, কিন্তু এই জায়গাটিতে শাস্ত্র বলছে রবি ইনঅ্যাক্টিভ হয়ে যান। আচ্ছা, তাইলে কেবলমাত্র কেতু, কেতু এই পার্টটায়, বিশেষ করে বৃষ থেকে শুরু করে এই যে কন্যা পর্যন্ত, এই পার্টে কেতু ভালো ফল দেন না। তার মানে পুরোটাই খারাপ দাঁড়িয়ে গেল, দাম্পত্য খারাপ যাবে, বিষাক্ত পরিবেশ যাবে, এবং কি বলবো, ব্যবসা ঘাটতি হবে, সব কিছু হবে। কেবলমাত্র সূক্ষ্মাতি সূক্ষ্ম একটি ভালো দেখা যাবে, যদি উনি কোনো প্রকার বৈদেশিক বাণিজ্যে যুক্ত হন। কেতু কিন্তু বৈদেশিক বাণিজ্যের কারক গ্রহ, আর রবি অষ্টম থেকে যেহেতু যাচ্ছে, সেই জাতীয় জায়গা, কিংবা কোনো গুপ্ত বিষয় নিয়ে কোনো ব্যবসা, আধ্যাত্মিক, তন্ত্রমূলক, মানে এই জাতীয়। আবার অনেকে সেই তোমার মাটির তলা থেকে জিনিসপত্র খোঁজ করে বের করে, কিছু এইগুলো, ঠিক আছে, এই জাতীয় জায়গা, বিজনেস। তাও বলবো যে আহামরি নয়। না, রাহু লগ্নে বসে আছে, সোজা কথা, ওখানে রবি কেতু আছে, নিজের মধ্যে চলবে মগজমারি, এটা রাহুর ভালো জায়গা নয়। আপনি হোয়াটসঅ্যাপ সবার আগে করবেন, বুকিং নিয়ে নেবেন। চলো, পঞ্চমে সফলতার জায়গা, সফলতা রবি এবং কেতু। এখানে দেখো, এখানে ও ভালো ফল পাবে না। ভালো ফল পাচ্ছে না, মানে প্রেম ভালোবাসা না না, পাবে না। কেন বলি, অষ্টম ধ্বংসের অধিপতি গিয়ে পঞ্চমে ঢুকে গেল, সফলতার জায়গায়, প্রেমের জায়গায়, সন্তানের জায়গায়। তাইলে জিনটা কি বহন করে নিয়ে গেল? খারাপটা নিয়ে গেল। আর কেতুকে আমি দেখেছি এই জায়গায় মধ্যম প্রকৃতির ফল দেন, একদম যে আহামরি নয়, আর খারাপ খুব একটা দেন না, মধ্যম প্রকৃতির ফল দেন। কিন্তু মূলত একটা রবি মানে প্রকাশ, বিকাশ, ছটা, জ্ঞান, আধ্যাত্মিকতার একটা চূড়ান্ত পর্যায়, একটা অন্বেষণ, প্রতিষ্ঠা। তা সে পঞ্চমে গেল, তাহলে খুব পঞ্চমে বসাটা ভালো,
আরে ভাই, কেউ তোমার বাড়িতে শক্তিশালী একটা লোক গেল, তার মানে ভালো, কিন্তু সে ওই ওই যদি ডাকাত হয় হ্যাঁ, তোমার নিরিখে, মানে আমার মকর লগ্নের নিরিখে লগ্ন বলি। রেখে যেহেতু অষ্টমপতি। এবারে সেই জায়গায় কি হবে, প্রেমটি ধ্বংস হবে, সফলতাটা আটকে আটকে যাবে। কিরকম হবে জানো, সফলতা আটকে আটকে যাবে। হ্যাঁ, আবার সফলতা আছে, যান ওই যে গুপ্তক্ষেত্র যান, হুম দুই গুপ্তের মিলন, অষ্টম হচ্ছে গুপ্ত, অধিপতি রবি, কেতু হচ্ছে গুপ্ত, অধিপতি তিনি তার নিজের। এবার দুই গুপ্ত যখন পঞ্চমে মিলিত হবে, আপনি যদি গুপ্ত বিষয় নিয়ে কাজ করেন তখন সফলতা পাবেন, তারাটা ডিগ্রিটা ভালো পেতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? সর্বক্ষেত্রে নয়, সর্বসাধারণের জন্য নয়। আর সব তো গুপ্ত ব্যাপারে লোকে জড়িত নেই। না, যাদের পঞ্চমে পঞ্চমে তোমার এই রবিকেতু বসছে, আমরা যদি দেখি তো পঞ্চমে বসা মানে তার রাহু বসে আছে একাদশে। একাদশ তো স্বাভাবিক কারণে আপনি আপনার পরিবার থেকে গুপ্ত থাকবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশী থেকে গুপ্ত থাকবেন, আপনি বিদেশে আছেন, বাইরে থেকে আপনার উপার্জন হচ্ছে। এবং যার পঞ্চমে রবিকেতু আছে তিনি যদি ভাবেন যে আমি সাত্ত্বিকতা ছেড়ে দেবো, চামড়া তুলে নেবে, না, সর্বনাশ হয়ে যাবে, একদম চামড়া তুলে সর্বনাশ নেবে। করে দেবে। ঠিক আছে, ভুলে গেলে হবে না যে পঞ্চমের যে ঘরের যে অধিপতি সে শুক্র, আর ওনার সেটা কর্মের জায়গা। তো স্বাভাবিক কারণে উনি যে গুপ্ত কর্মটি করবেন বা যাই কর্ম করুন না কেন, আপনি ক্রেডিট নেওয়ার দরকার নেই। আপনি সাত্ত্বিকতা বজায় রেখে নিজেকে পেছনের সারিতে রাখুন। আমি 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 করাটা বন্ধ করে যদি দেন, চাই আপনি ধরুন আপনি জুতার ব্যবসা করছেন, তাহলেও ভালো ফল দিয়ে চলে যাবে। এখানে একটা আরো জিনিস আছে, ওনারা সরাসরি যদি প্রকাশ্যে প্রতিষ্ঠা না নিতে এসে কোনো লোকের ব্যাকে থেকে প্রতিষ্ঠা নিতে চান না, তাইলে কিন্তু প্রতিষ্ঠাটা বেশি পাবেন। ফ্রন্টে অন্যজন থাকছে, ব্যাকে তিনি থাকছেন, এই জায়গাটায় বরং সফলতা বেশি আসবে। একদম তাই। দেখুন, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র, মানে এই গ্রহটি আপনার রবি, সে কোন নক্ষত্র থেকে পঞ্চমে বসেছে, কেতু কোন নক্ষত্র থেকে আলো নিয়ে এসে সে পঞ্চমে বসেছে, রাহু একাদশে থাকছে কোন নক্ষত্র থেকে সে আলো নিয়ে ওখানে এসে বসেছে, এর যে গুপ্ত সংকেত, এই গুপ্ত সংকেতগুলো তার সরলীকরণ করে ফলাফল হিসাবে বাকি আরও যে আপনার 6টি গ্রহ আছে তার সাথে মিশ্রণ করে একজন জ্যোতিষী হিসাবে গোবিন্দদা আপনাকে আপনার কাছে রাখবে। আপনি যদি বুকিং নিয়ে নেন, আপনি জানতে পারবেন আপনার জীবনের গুপ্ত সংকেতগুলো কোথায়। আপনার এই রবি কেতু আপনাকে সফলতা দিয়ে যাবে, কেননা কেতু রবি পঞ্চমে বসে আছে ঠিক কথা, কিন্তু সাথে একাদশে রাহুও আছে। তাই রাহুর সাথে তার যে ফলাফল উপার্জন রাহু দেবে, আপনার উপার্জন দেবে, তো তাহলে ওখানে পঞ্চমে বসে থেকে যদি আপনি সেই গুপ্ত সংকেতগুলো গোবিন্দদার কাছ থেকে জেনে নিয়ে আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু বিশাল সীমাহীন যে উপার্জনের জায়গাটা রাহু দেবে বলে বসে আছে, সেটা আপনি পেতে পারবেন। সোজা কথা। এক কথা। নেক্সট আমি চলে যাই দ্বাদশে, রবি এবং কেতু কি ফল দিচ্ছে? সর্বপ্রকার শুভ ফল দান করবে। মূলত জায়গাটা আধ্যাত্মিকতার, একদম তাই। জায়গাটা বিদেশের। এই জায়গায় ভালোর জায়গাগুলো, এই জায়গায় যদি উনি কাজ করতে পারেন, মানে বিদেশ সম্বন্ধিত কাজ, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সংক্রান্ত বিষয়বস্তুর সাথে জড়িত থাকেন, সেবা প্রতিষ্ঠানে, সেবা প্রতিষ্ঠানে খুব ভালো। হাসপাতাল, আচ্ছা, আশ্রম। আবার হ্যাঁ, আশ্রম, হাসপাতাল ইত্যাদি জায়গায়, সেবামূলক জায়গা, এটা একটা ভালো ফল পাবেন। আবার দেখা যাবে গুপ্ত যে আধ্যাত্মিকতার যা যা বিষয়বস্তু আছে তাতে যদি জড়িয়ে যান, তাইলে এখানে কিন্তু অতি অতি শুভ ফল দান করবে। মানে যে শুভ ফলটা সচরাচর প্রত্যাশার বাইরে হয়ে যায়, প্রত্যাশার বাইরে হয়ে যায়। আমি একটু জটিল প্রশ্ন রাখি। বলো। জটিল প্রশ্নটা জটিল, কিন্তু উত্তর সহজে আসবে। একদম একদম। দ্বাদশে রবি কেতু আছে, ইনি দশা অন্তর্দশা কেতুর পেলেনই না। আচ্ছা, মহাদশার কথা বলছি মূলত। ঠিক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে এসেছি, একটু অ্যাডভান্স নিয়ে কথা বলতে হবে। ইনি কেতুর মহাদশা পেলেন না, ইনি রবিরও মহাদশা পেলেন না, তাহলে ইনি তোমার কেমন কেমন ফল সেক্ষেত্রে পাবে? এক কথায় বলি, রবিরও পেলেন না, কেতুরও পেলেন না, বৃহস্পতির মহাদশা কি পেলেন? কারণ ঘরটা বৃহস্পতি, তারও কিছুটা আইন কানুন মানতে হবে। যদি উনাকে বলে দিচ্ছি, বৃহস্পতির দশায় কেতুর অন্তর্দশা কিংবা বৃহস্পতির দশায় রবির বৃহস্পতির মহাদশা বলো, মহাদশা, বৃহস্পতির মহাদশা
কেতুর অন্তর্দশা কিংবা বৃহস্পতির মহাদশাকালে রবির অন্তর্দশায় প্রত্যন্তর্দশা কেতু যাই হোক, মানে এই বৃহস্পতির সাথে যদি combination এদের যদি অল্প সংমিশ্রণও হয়ে যায় সংমিশ্রণও থাকে সেটা থাকবে। একদম, এবং কোনোভাবে যদি বৃহস্পতির দৃষ্টিটি ওই ঘরের উপর থেকে যায়, মানে জন্মকুণ্ডলিতে বাকি বৃহস্পতি কোথায় বসে আছে আপনার, হ্যাঁ। সেখান থেকে যদি এই দ্বাদশের দৃষ্টি দেয়, তাইলে কিন্তু এই রবি আর কেতু যথেষ্ট ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে, এবং না দৃষ্টি দিলেও ইতিবাচক ভূমিকা অবশ্যম্ভাবী এই ঘরে। আমি এখানে একটা কথা বলবো, বৃহস্পতি ধরো রবি কেতু ভালো আছে, বৃহস্পতি ম্যাল ফাংশন হয়ে আছে, ওনার ওনার বৃহস্পতি ধরো ষষ্ঠে বসে আছে, ষষ্ঠে রাহু থাকছে, ষষ্ঠে বৃহস্পতিও বসে আছে, ঠিক? তাহলে এই ব্যক্তির জীবনের যে প্রথম ভাগ 36 বছর বয়স পর্যন্ত, 0 থেকে 36 বছর বয়স পর্যন্ত, ইনি কেমন হবেন? প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমে তাকে প্রচুর স্ট্রাগল করাবে, এক নম্বর কথা। যেহেতু বৃহস্পতি ষষ্ঠে চলে গেছে বললো তুমি, হ্যাঁ, প্রথমে তাকে একটু স্ট্রাগল, রাহু যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষে আটকে গেছে ষষ্ঠ ঘরে। গুরুচণ্ডালের উপর আমাদের এপিসোড আছে, আচ্ছা আপনি দেখে নিন। হ্যাঁ, স্ট্রাগল করাবে প্রচুর। এবারে ক্রোধ, রাগ, এই যে বিষয়গুলো, লিপ্সা, নানান ধরনের অনেক রকম আসবে। আইনি জটিলতা ঢুকে পড়বে এর মধ্যে। তারপর সেই সময়কালটা যদি অতিক্রম করতে পারেন, কঠিন কাজ, কঠিন কাজ অতিক্রম করাটা কঠিন কাজ, যদি অতিক্রম করতে পারেন তবে কেতু রবির যে শুভ ফল তিনি পাবেন। সাধারণত দেখা যায় একটা লং টার্ম থাকে তো, কারণ এখানে রবি কেতু দেখো, একজন 6 বছর, একজন 7 বছর, দুজন মিলিয়ে কত হলো? 7 6 13 বছর। ওখানে চলে যাও বৃহস্পতি রাহু, বুঝতে পেরেছো? 18 12, চলো হয়ে গেল 30। তাইলে কে তোমাকে মারছে? কে? বুঝতে পেরেছো? সারা জীবনের 30টা বছর যদি পেরিয়ে যায় তো শেষ হয়ে গেল। 30 আর 13 43। এই কারণে রাহুর যখন প্রতিকারের গল্প হয়, যাদের লগ্নে রাহু থাকে, যাদের ষষ্ঠে রাহু থাকে, যাদের লগ্নে রাহু থাকে, যাদের ষষ্ঠে রাহু থাকে, যাদের দ্বাদশে রাহু থাকে, এনারা 45 বছর বয়সের আগে পর্যন্ত আমি এনাদের ক্ষেত্রে দেখেছি সঠিক প্রতিকার এনাদের জীবনে এনারা খুঁজে পায় না, লাখ লাখ টাকা খরচা করা সত্ত্বেও। খুব কালে ভদ্রে এই 7-8 হাজার, আমরা তো অনলাইনের মাধ্যমে জ্যোতিষ বিচার করলাম, আপনাদেরকে পরামর্শ দিলাম, এই 7-8 হাজার প্রেডিকশনের মধ্যে থেকেও দেখেছি কয়েকশো মাত্র প্রতিকার এখান থেকে হয়েছে, বাকিরা নেয়নি আমাদের এখান থেকে। তিনি ফোনে যখন কথা বলছেন, তিনি সত্যিই অনুভবী তার জীবন সম্পর্কে। তিনি আমার সাথে ফোনে যখন কথা বলছেন, তিনি সত্যিই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তার প্রতিকার করে নেওয়া দরকার। কেননা তিনিই তো ফিজ দিয়ে বুকিংটা নিয়েছিলেন, তখন তো আমার সাথে কথা হয়নি। এইভাবে এপিসোডের মাধ্যমে তিনি এপিসোড দেখেছিলেন, কিন্তু যখন তার সাথে ফোনে কথা হচ্ছে, তখন তার সব কিছুতে আগ্রহ থাকা সত্ত্বেও আমি কিন্তু তাকে বলছি যে আপনাকে কিন্তু প্রতিকার করতে দেবে না রাহু। না না, আপনি ভাববেন না আপনার থেকেই প্রতিকার নেব। আনলাম না, আপনাকে 11 দিন আসনে বসতে হবে, ওম নমঃ শিবায় জপ করতে হবে, নর্মদাষ্টকম আপনাকে পাঠ করতে হবে। যেহেতু আপনি সনাতন ধর্মের, আপনি হিন্দু ধর্মের, আপনি মুসলিম হলে অন্য কথা ছিল, আপনি আপনার ধর্ম অনুযায়ী নিজেকে শুদ্ধ করবেন। এটা 11 দিন আপনাকে করতে হবে, বিকজ অফ আপনার রাহু আছে দ্বাদশে, রাহু আছে আপনার ষষ্ঠে, রাহু আছে আপনার লগ্নে। যে কোনো একটি ব্যক্তির একটি জায়গাতেই থাকে। আমি সব ওভারঅল করে আপনাকে সারাংশ বলছি। হয়নি, আপনাকে জানাচ্ছি আমি কালকে। আলাম না, কাল খেয়ে নেবে আপনাকে। যাদের এখানে রবি কেতু আছে দ্বাদশে, এই জায়গায় ষষ্ঠে বৃহস্পতি আর রাহু বসে আছে, বৃহস্পতি ম্যাল ফাংশন হয়ে গেছে, ক্রিমিনাল হবে, কথা লুকিয়ে রাখবে, ক্রিমিনাল হবে। পরস্পর তো একটা দৃষ্টি বিনিময় চলছে, Correct. সেই জায়গাটার জন্য তার শুভত্বটাকে মানে অনেকটা মানে 100 বলবো না, একদম 90% তার যাবতীয় শুভত্বটাকে আটকে দেবে। স্বাভাবিক। দেখো, এটা ওনার মানে এই জীবনের ফসল হিসেবে নয়। এই জীবনে উনি দেখা যাবে হয়তো 12 বছর বয়স এখন, এই জন্মকুণ্ডলী যেটা আমরা করছি, 12 বছর বয়স, প্রচুর মিথ্যা কথা বলছে, লুকিয়ে রেখেছে, ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে। তো 12 বছর বয়সে থোড়ি না 12 বছর বয়সে ও শিখে উঠে এসেছে। পূর্বজন্মের রেশ এই জন্মে প্রতিফলিত হচ্ছে। এবার আপনি বলবেন পূর্বজন্ম আমরা জানবো কি করে? যোগাযোগ করুন। আমরা আরেকটা এপিসোড নিয়ে আসছি আপনাদের সামনে,
যেখানে পূর্বজন্ম, এই জন্ম, আগামী ভবিষ্যৎ সব কিছুকে নেড়ে ঘেঁটে আলোচনা করছি। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। চোখ খুলে দেবে কাদের? আপনাদের। হ্যাঁ, আপনাদেরও খুলবে। আর আমার সৌভাগ্য, আমি এখানে বসে, সামনে বসে যখন এই আলোচনাগুলোকে শুনছি, জানছি, আমার জীবন বদলাচ্ছে। ব্যক্তিগত প্রদীপ সাহু, আমি আমার জীবনের ওই জায়গাগুলোতে ফোকাস দিচ্ছি, আরও বেশি আমার কনসাসনেস বাড়ছে। আই থিঙ্ক আপনারও বাড়বে, ডেফিনেটলি বাড়বে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড শুনুন, চেতনা স্তর উন্নত হবে। জ্যোতিষের আলোচনা তো চলতে থাকবে, কিন্তু মা নর্মদার মাহাত্ম্য কথাও শুনতে হবে। প্লেলিস্ট করা আছে। যারা ফেসবুকে দেখছেন, তপভূমি নর্মদা আপনারাও পেতে শুরু করেছেন। রাত জেগে আপনাদের জন্য আমি এপিসোড আপলোড করছি ওখানে, ফলো করে নেবেন, রিকোয়েস্ট থাকছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যাদের মনে হবে যে আপনি জীবনকে নিয়ে সিরিয়াস, জীবনকে সত্যিই জানতে চান, বুঝতে চান, কেন কি হচ্ছে, এই ধরনের প্রশ্নের উত্তর আপনার জানা দরকার আপনার জীবনকে নিয়ে, যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। ফিজ ছাড়া আমরা দেখি না, আর অনলাইন ছাড়া আপনি আমাদেরকে পাবেন না। সামনে থেকে না আজ, না কাল, না পরশু দেখা হবে না, কোনো দিনই না। চাই আপনি বিশ্বাস করুন বা অবিশ্বাস করুন, দ্যাটস ইউর চয়েস। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।